ইউরোপীয় কমিশনের সঙ্গে আপনারা যে বৈঠক করেছেন সেখানে জামাতের সঙ্গে আপনাদের যে জোট হয়েছে তাদের মতটা কি, তারা কি বলছে এই জোট বিষয়ে? তাদের তো কোনো বিশেষ কোনো মত নেই, তারা এই বিষয়টা কিভাবে দেখছে? বিষয়টা তারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তো তাদের আসলে মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। তারা বোঝার চেষ্টা করছে যে আমরা কেন করছি, আমরা আমাদের জায়গা থেকে এক্সপ্লেইন করেছি। ভাই এই যে জোটের বিষয়টা নিয়ে আমি একটু মানে ওনার প্রশ্নটা একটু এডিট করে বলি যে আপনাদের জোটের যেহেতু এক ধরনের আসন সমঝোতার বিষয়টা আসছে, এইটা আসলে কবে নাগাদ সর্বশেষ আপনারা আসন ঘোষণার বিষয়টা সমঝোতার মধ্যে পৌঁছাবেন? সর্বশেষ 20 তারিখ শেষ হবে বা কত আসনে আপনারা পাবেন কিংবা কি আসলে বিষয়? আমরা আশা করি আমরা 11 বা 12 আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে করতেছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করে দিব। আমি রাজু আমরা নির্বাচনী প্রচারণার কথা বলছেন এবং এই যে প্রকাশ্যে হত্যার যে ঘটনা ভাই নির্বাচনী একটু ডিবিসিটা ধরেন না, পড়ে যাচ্ছে, একটু ঠিক করে না। সেটা তো একটা আশঙ্কা, একটা নিরাপত্তা আঙ্গুল ভেঙে যাওয়ার মতো অবস্থা দাঁড়াইছে। সরকার বলে যাবে কিছু উদ্যোগ নিয়েছে, নিরাপত্তা প্রহরী ব্যবস্থা করেছে, কিন্তু এটা তো একটা আশঙ্কা থাকতেছে। বিশেষত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের যখনো এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করা গেল না, ট্রেস করা গেল না, ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে। কিন্তু আমরা এর মধ্য দিয়েই মাঠে কাজ করে যাব। আমরা মাঠে যাচ্ছি, মানুষের সাথে কথা বলতেছি এবং 21 তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো। এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে, আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে, কিন্তু বাকিটা তো সরকার এবং নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার উপর। সমঝোতার বিষয়টি রয়েছে, তো এই যে দেরি হচ্ছে, সমঝোতা নিয়ে যে সময় ক্ষেপণ হচ্ছে, তো এটা নিয়ে আসলে আপনারা নির্বাচনের যে মাঠ রয়েছে এখানে আপনারা পিছিয়ে পড়ছেন কিনা এই বিষয়টি নিয়ে একটু বলবেন? অন্যান্য দল যেভাবে আগেই সব সমঝোতা হয়ে গেছে বা তারা আগে থেকেই সব প্রচার প্রচারণাভাবে শুরু করেছে। আরে ভাই আপনি একটু পিছে যায় বসলেই তো হয়। সামগ্রিকভাবেই নির্বাচনী যেই মাঠ, প্রতিযোগিতামূলক যে কার্যক্রম, সেখানে কিন্তু দুই জোটই যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলবো না। আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা, তাদেরকে বসানো, তো ফুল ফ্লেজে কিন্তু তারাও নামতে পারেনি। বরং আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল, ডিসিপ্লিন পার্টি, এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে কারা নির্বাচন করবে, কোথায় করবে, ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না, যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনও আছে। তাদের জোট সঙ্গীদের তারা ক্লিয়ার করতে পারে না আসন, নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা। ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি সেখানে আসলে খুব বেশি